নমস্কার ফ্রেন্ডস, আমি শুভদীপ এবং আজকে আমি আরও একটি বিষয় নিয়ে চলে এসেছি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয়টি। সেটি হলো গোর্খারা কি আসলে বাঙালি বিরোধী? তো প্রথমেই দেখে নেওয়া যাক। অতীত থেকেই আমরা দেখে এসেছি বাঙালি এবং গোর্খাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে বিভেদ ঘটে এসেছে এবং তার ফলে যেটা হয়েছে যে ওরা অতীত থেকেই একটা অন্য রাজ্যের দাবি শুরু করে এবং এই অন্য রাজ্যের দাবি বাঙালি এবং গোর্খাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এবং আমরা যদি দেখি, গোর্খারা কোনোদিনই পশ্চিমবঙ্গের নিবাসী নয়। তারা নেপালের গোর্খা কিংডম থেকে তারা পশ্চিমবঙ্গে আসে 1740-তে। গোর্খা কিংডম যখন পশ্চিমবঙ্গের এইসব জায়গাগুলো দখল করে নেয়, তারপর থেকেই তাদের এখানে আস্তে আস্তে বসবাস শুরু হয়। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা একদম প্রথম থেকেই একটা বাঙালি বিরোধী মনোভাব তাদের ছিল, কিন্তু তারা সেটা এখন পুরোপুরি প্রকাশ করছে বিরোধিতার মাধ্যমে, যে বাংলা ভাষা শিখবে না এবং বাংলা ভাষাকে তারা কোনোভাবেই কোনো ইম্পর্টেন্স দিতে চাইছে না। তো আমাদের কি করা উচিত? আমাদের এটাই করা উচিত যে সব পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে একজোট হওয়া উচিত এবং সবাই এটাই দেখা উচিত যাতে আমরা আমাদের নিজের সভ্যতা এবং কালচারকে রক্ষা করতে পারি। এবং দ্বিতীয়ত, আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টা খুব শক্ত এবং কঠোরভাবে মোকাবিলা করছে এবং পাহাড়ে যথেষ্ট সেনা এবং সিআরপিএফও অলরেডি মোতায়েন করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে এটাই হয়েছে অতীতে, যে বেঙ্গল একবার অতীতে অলরেডি ভাগ হয়ে গেছে 47 সালে, এবং সেটাকে আমরা বাংলাদেশ হিসেবে জানি। তো আমাদের এটাই দেখা উচিত যাতে বাংলা ভাগ না হয়। তো আমরা কি করছি? সরকার তো অলরেডি সেখানে সেনা পাঠিয়েছে এবং সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। সরকার সেখানে সর্বদলীয় মিটিংও ডেকেছে অনেকবার, যাতে এই সমস্যার সমাধান বার করা যায়। আর সরকার অতীত থেকেই পাহাড়ে অনেক ডেভেলপমেন্টাল প্রোগ্রামও চালিয়েছে, যাতে পাহাড়ের উন্নয়ন হয় আর সেখানকার লোকেদের জীবিকা ভালোভাবে কাটতে পারে। সেই জন্যে পাহাড়ে অনেক রকম ডেভেলপমেন্টাল প্রোগ্রামও চলছে অতীত থেকে। তবে সরকার একটা ভালো কাজও করেছে, সেটা বাংলা ভাষাটাকে সারা পশ্চিমবঙ্গে স্কুলে একটা বাধ্যতামূলক করা হয়েছে এবং সে যেখানেই পড়ুক, যে স্কুলেই পড়ুক, বাংলা ভাষাটাকে পড়তে হবে এবং এটা একটা ভালো স্টেপ। যার ফলে এটাই হয়েছে যে আমাদের বাংলা ভাষাটা আরো শক্তিশালী হবে এবং আমাদের সেটাকে স্বাগত জানানো উচিত এবং বাংলা ভাষাটাকে রক্ষা করা উচিত। এটি খুবই সুন্দর ভাষা এবং এটার একটা আলাদা কালচারাল ভ্যালু আমরা দেখতে পাই। এই বাংলা ভাষা শেখার যে পদক্ষেপ সরকার নিয়েছিল, এটার ফলে এটাই হতো, গোর্খা এবং বাঙালিদের মধ্যে একটা ডিফারেন্সটা কম হতো, এই গ্যাপিংটা কম হতো, দুটো কালচারের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আসতো। কারণ তারা তো বাংলা পড়েনি কোনোদিন, বরাবরই বাংলার বিরোধী থেকে এসেছে, মুখে হয়তো বলেনি কিন্তু ভেতরে ভেতরে সেটা থেকেছে, যেটা আজ আমরা দেখতে পাচ্ছি প্রকাশ ঘটেছে। তাহলে এই ডিমান্ড কি একদম জাস্টিফাইড? তো আমরা যদি দেখি যে না, এই ডিমান্ড একদমই জাস্টিফাইড না। যখন তখন কোনো রাজ্যের ডিমান্ড করা, সেটা করা যায় না। অলরেডি আমাদের একটা রাজ্য ভেঙে গেছে 47 সালের পর, বঙ্গভঙ্গ হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের এই রাজ্যকে আর ভাঙতে দেওয়া যায় না এবং এরকম ধরনের আন্দোলনকে অলরেডি আনকনস্টিটিউশনাল বলা হয়। এবং সেই হিসেবে যদি আমরা দেখি, গোর্খাদের অলরেডি একটা স্টেট নয়, একটা বড় দেশ রয়েছে যেটা নেপাল নামে পরিচিত। তো তাদের অলরেডি একটা আইডেন্টিটি আছে বিশ্বের মধ্যে এবং নেপালের নাম সবাই জানে। তো সেই ক্ষেত্রে ওদের নতুন করে কোনো রাজ্য ডিমান্ড করা টোটালি আনকনস্টিটিউশনাল আর আনজাস্টিফাইড। তো আমরা যদি এরকম করি, ব্রিটেনে, লন্ডনেও প্রচুর বাঙালি থাকে। আজ যদি কিছুদিন পর কিছু বাঙালি বলে যে লন্ডনের একটা অংশকে বাঙালিদের একটা নতুন বেঙ্গল লন্ডন করতে হবে বা এরকম কিছু একটা বলা হয়, তাহলে কি সেটা আমরা বলবো যে হ্যাঁ, সেটা জাস্টিফাইড? অবশ্যই না। এরকম ধরনের কোনো ডিমান্ড যদি করা হয়, সেটাকে আনজাস্টিফাইডই বলা চলে। কারণ আমরা যদি দেখি, লন্ডনেও প্রচুর বাঙালি থাকে। তো সেই হিসেবে আমরা এরকম করতে পারি কি? অবশ্যই পারি না। তো এটা একটা কমন সেন্স যে সেখানে আমরা বাইরের থেকে এসে সেখানে থাকছি এবং সেখানে চাকরি বাকরি করছি বা পড়াশোনা করছি, ধীরে ধীরে সেখানে থেকে যাচ্ছি। তার মানে এই না
যে সেই দেশ থেকে আমাকে অলরেডি বাইরে যেতে হবে, কারণ অলরেডি আমাদের একটা রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। তো নতুন করে কোনো ডিমান্ড করাটা আমার মনে হয় আনজাস্টিফাইড। তাছাড়াও পাহাড়ে কোনো কিছু হয় না, সবকিছু বলতে গেলে ওদের ট্যুরিজমের ওপরেই ডিপেন্ড করে। খাবার দাবার সবকিছুই তরাই অঞ্চল থেকে সাপ্লাই করা হয় এবং পশ্চিমবঙ্গের রাস্তা দিয়েই সেইখানে খাবার সাপ্লাই হয়। তাদের ওখানে একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখি সেটা হচ্ছে চা বাগান, এছাড়া ওদের কিছু নেই। তো খাবার দাবার থেকে শুরু করে সবকিছু পশ্চিমবঙ্গ থেকেই সাপ্লাই হয়, পশ্চিমবঙ্গ রাস্তা দিয়েই সেখানে যায়। তো এইভাবে সবসময় আমাদের সাথে থেকে আমাদের পেছনে এরকম ভাবে আঘাত করাটাও নেপালিদের উচিত না, এবং এইটাকে আমাদের প্রতিহত করতে হবে। এর পেছনে কারা রয়েছে? এর পেছনে কিছু নেপালি শক্তির হাত আছে, এবং তাদের কিছু ইনফ্রিঞ্জ আউটফিটস যারা রয়েছে তারা এই আন্দোলনটাকে আরো হাওয়া দিচ্ছে। নেপালের প্রত্যক্ষ মদত রয়েছে যেটা আমার মনে হয়, এবং কিছু পাহাড়ের দল আছে যারা বাঙালি বিরোধী এবং বাঙালিদের হেট করে, তারাও এটার পেছনে রয়েছে এবং এই আন্দোলনটাকে আজকে থেকে না, দেশ স্বাধীন হওয়ার পর থেকে চালিয়ে যাচ্ছে। এবং এইসব তত্ত্বগুলো নেপাল এবং পাহাড়ের আশপাশের অঞ্চল থেকে এসে এখানে উৎপাত করছে এবং অশান্ত করছে পশ্চিমবঙ্গের পরিবেশ এবং আবহাওয়া। বর্তমান পরিস্থিতি কি পাহাড়ে? বর্তমান পরিস্থিতি যদি দেখি, তো সেখানে পাহাড়ে কোনো রকম সাইনবোর্ড, দোকান হোক মল হোক, কোনো জায়গার সাইনবোর্ড বাংলাতে নেই। অনেক জায়গায় তারা ইলিগালি গোর্খাল্যান্ড লিখে রেখেছে। যারা যারা পাহাড় ঘুরেছে তারা নিশ্চয়ই জানে এই ব্যাপারটা, তারা দেখেওছে যে ওখানে কোনো সাইনবোর্ড বাংলাতে নেই, শুধু ইংলিশে আছে বা নেপালি ভাষায় আছে, আর অদ্ভুতভাবে তার নিচে লেখা রয়েছে গোর্খাল্যান্ড, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না। তাদের বরাবরই একটা এরকম মেন্টালিটি ছিল যে তারা বাঙালিদের বিরোধী বা বাঙালিদের বিরুদ্ধে কাজ করছে। তারা তারা চিরকালই এটা করে এসছে অতীত থেকে, এবং তার প্রমাণ আমরা এই সাইনবোর্ডের মাধ্যমে দেখতে পাই। যারা দার্জিলিং গেছে, কালিম্পং, কার্শিয়াং ঘুরেছে, তারা অবশ্যই এই ব্যাপারটা জানে যে সাইনবোর্ডগুলি বাংলাতে নয় এবং সেখানে গোর্খাল্যান্ড লেখা। আরেকটা সিচুয়েশন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা রিসেন্ট হয়েছে, সেটা ওখানে একটা থমথমে পরিবেশ। সব টুরিস্টরা প্রায় নেই বললেই চলে, পাহাড় ছেড়েছে সবাই। আর ওখানে একটা বাঙালি বিদ্বেষ কাজ করছে এবং হাওয়াটা রয়েছে সেখানে এই মুহূর্তে, এখনো বাঙালি বিদ্বেষী একটা হাওয়া বইছে পাহাড়ে। এবং এই পরিস্থিতিটা খুব খারাপ হয়ে রয়েছে, যদিও বা সেখানে সেনা আছে এই মুহূর্তে সিচুয়েশনের ফেস করার জন্য। তাছাড়াও আমরা যেটা দেখলাম, কিছুদিন আগে ওখানে অনেক টুরিস্ট আটকে পড়েছিল এবং তারা ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে পড়েছে। যদিও বা গোর্খারা মাঝে মধ্যেই সমতল থেকে কোনো গাড়ি এলে সেটার উপর অ্যাটাক করছে এবং ক্রমাগতই প্রমাণ করছে যে তারা বাঙালিদের কিরকম, বাঙালিদের বিরুদ্ধে। তো শেষমেশ আমরা এটাই দেখতে পাচ্ছি যে সরকার নিজের তরফ থেকে সর্বসম্মতভাবে চেষ্টা করছে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার, এবং আমরা আমরা যেটা চাইবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যাতে সবসময় এক থাকে, বঙ্গভঙ্গ যাতে আবারও না হয়, কেননা এর আগেও অনেকবার বঙ্গভঙ্গ হয়েছে, আর আমরা বঙ্গভঙ্গ হতে দেব না। আর তৃতীয়ত এটাই যে বাংলা ভাষাটা প্রায় বাংলা থেকে মুছেই যাচ্ছিল, অনেকে আজকাল ইংলিশ হিন্দি ছাড়া অন্য ভাষা পড়ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, বাংলাটাকে কম্পালসারি করে বাংলা ভাষাটাকে বাঁচানো হয়েছে লুপ্ত হওয়ার থেকে। এবং এটাও যে আমরা মনে করি যে বাংলা ভাষাটা শেখা খুবই জরুরি। এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নতুন ভাষা শেখা কখনোই খারাপ না। আজ আমরা পশ্চিমবঙ্গে থাকি, অনেকেই হিন্দি ভাষা জানে, তাই বলে কি আমরা বলবো যে আমরা হিন্দি শিখবো না, রাষ্ট্রীয় ভাষা শিখবো না? এটার কোনো দরকার নেই। তো সেক্ষেত্রে তো নতুন ভাষা শেখা সবসময় দরকার। তো সেটা কোনো খারাপ পদক্ষেপ নয়, বাংলা ভাষাটা শেখা উচিত। এটি একটি ভালো ভাষা, খুব সুন্দর ভাষা, সবাই জানে, এবং বিশ্বের মধ্যে সেকেন্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবেও জানা হয়। ফ্রেঞ্চ ভাষার পর বাংলার স্থান সুন্দর ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো আমাদের, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, সেটা এই ঘটনাটার পরে যেটা হয়েছে যে বাঙালিদের মধ্যে একটা ঐক্য আসতে শুরু করেছে, যেটা এতদিন আমরা দেখতে পাচ্ছিলাম না, এবং সব বাঙালিরা আস্তে আস্তে একজোট হচ্ছে যাতে আমাদের রাজ্যকে রক্ষা করা যায়। আর শেষমেশ একটাই কথা বলবো, আমরা সবাই চাই পাহাড়ে শান্তি ফিরুক এবং এই বিভেদ যাতে শেষ হয়, এবং সেটার জন্য আমি সবার কাছে
এটাই বলবো যে সবার চেষ্টা করা উচিত যাতে সেখানে শান্তি ফেরে এবং সবাই যাতে আবার সেখানে ঘুরতে যেতে পারে আর সবকিছু যাতে ভালো থাকে। এই বলেই আমি আজকে এটি শেষ করছি এখানে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কিছু বক্তব্য থাকে তো কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবেন। আমি এরকম ভিডিও আরো নিয়ে আসতে থাকবো। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম।